মানুষের মধ্যে একটা বিষয় নিয়ে ভীষণ কনফ্লিক্ট তৈরি হয় বা বিড়ম্বনা তৈরি হয়। মানুষ সমাধি এবং জ্ঞান লাভ এই দুটো বিষয়কে ভীষণ গুলিয়ে ফেলে। যদি জ্ঞান লাভ মানে এতদিনে আপনারা বুঝতে পেরে গেছেন যে জ্ঞান লাভ মানে পাণ্ডিত্য লাভ নয়, স্বরদর্শনে পণ্ডিত হয়ে গেলাম মানেই সে জ্ঞানী নয়, সে পণ্ডিত। জ্ঞান বিষয়টা আলাদা। জ্ঞান মানে নিজেকে জানা। এবার সমাধি কাকে বলা হচ্ছে শাস্ত্রানুসারে? আপনারা নিশ্চয়ই ওম এই চিহ্নটি দেখেছেন। ওম ওম বলা হয় না, কিন্তু বলা আসল নিয়ম হচ্ছে অউম। অ উ ম। স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি, এবং তার উপর একটা চন্দ্রবিন্দু দেখতে পাবেন। সেই স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তির পারে যে তুরীয় পাত, তাকে চন্দ্রবিন্দু দ্বারা নির্দেশ করা হচ্ছে। এই হচ্ছে ওম। এবং তুরীয় পাদ যেটা, সেটাকে বলা হচ্ছে সমাধি অবস্থা। তার মানে স্বপ্ন একটা অবস্থা, জাগ্রত একটা অবস্থা, সুষুপ্তি একটা অবস্থা, তার থেকে তুরীয় পাদ আরেকটু ভালো অবস্থা, কিন্তু সেখানেও মনের অবস্থিতি থাকছে। সেই অবস্থার মধ্যে কোনো এক ক্ষণে জ্ঞান লাভ হয়, কোনো এক মুহূর্তে জ্ঞান লাভ হয়। এমনও হতে পারে সমাধি লাভ হলো কিন্তু জ্ঞান লাভ হলো না, কিন্তু জ্ঞান যদি লাভ হয় তার মানে এক মুহূর্তের জন্য হলেও সে সমাধিস্থ হলো। সুতরাং জ্ঞান হলেই সমাধি হবে, কিন্তু সমাধি হলেই যে জ্ঞান হবে তার কোনো সিওরিটি কিন্তু